হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করব পাতাকপি ভাজি করা। তবে এই স্টাইলে পাতাকপি ভাজি করলে আপনি কিন্তু নিজেই ভাগে পাবেন না, এত মজার হয় এই রেসিপিটি। অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। তো এখনকার পাতাকপি কিন্তু একটু ছোট হয় আকারে। তো আমি এখানে একটা পাতাকপি নিয়ে নেব। তো পাতাকপিগুলোকে ভালোভাবে কুচি করে নেব। তো আমি ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি, আপনারা চাইলে বটি দিয়ে কেটে নিতে পারেন। তো পাতাকপি কুচি করা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু যে কেউ পারবে। তো এভাবে আমি সবগুলো পাতাকপি কুচি করে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। পাতাকপি এমন একটি সবজি যেটি রান্না করে বা ভাজি করে সব ধরনের ভাবেই খাওয়া যায়, এবং বড়া বানিয়েও কিন্তু এটাকেই খাওয়া যায়। যেভাবেই করেন না কেন পাতাকপি খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো আমি এগুলোকে সব তুলে নিলাম, এখন এগুলোকে ধুয়ে নেব। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলার উপরে। তো দিয়ে দিলাম তেল, দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নেব, 2-3 মিনিট জাল করে নেব। তারপরে দিয়ে দেবো এখানে মরিচ কুচি। তো মরিচটাকে আমি একটু বড় করে নিয়েছি, ফালি করে কেটে নিয়েছি। তো এগুলোকে একটু ভেজে নেব। তারপরে এখানে দিয়ে দেবো একটা ডিম। তো অনেকে এই ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তারা ডিম ছাড়াও কিন্তু ভাজিটা করতে পারেন। আর লাস্টে যদি ধনেপাতা দেন তাহলে কিন্তু ডিমের গন্ধটা একদমই আসবে না। তো দিয়ে দিলাম পাতাকপিটা। আর ডিম দিয়ে ভাজিটা করলে কিন্তু অনেক টেস্ট হয়। আমি কিন্তু সামান্য পরিমাণের হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। আমি এখানে এক্সট্রা আর কিছুই দেব না, এভাবেই এটাকে ভাজি করে নেব। ভাজিতে কিন্তু কোনো পানি ব্যবহার করার দরকার হবে না, এমনি অনেকটা পানি ছেড়ে দেবে, সেটাতেই কিন্তু ভাজিটা সেদ্ধ হয়ে যাবে। তো ঢেকে আমি সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত রান্না। তো উল্টে পাল্টে লাড়াচাড়া দিয়ে দিতে হবে, নাহলে কিন্তু ভাজিটা লেগে যেতে পারে নিচে। তো এখানে আমি কিছু ধনেপাতা কুচি করে নেব ভাজিতে দেওয়ার জন্য। তো ধনেপাতা কুচি হয়ে গেছে, এখন আমি এই ভাজির মধ্যে ধনেপাতা কুচিটা দিয়ে দেব। তো এবার আমি 5 মিনিটের মতন জাল করে নেব। তারপরে নামিয়ে নিলেই হয়ে যাবে ভাজি। পাতাকপির এই ভাজিটা যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ধন্যবাদ দিতে পারি। আর যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।